ওর নাম রেখেছি পিকু। এ হচ্ছে পিকু আর এই যে এ হচ্ছে পিকা। ও পিকু এর পিকা, এই আমি নাম দিয়েছি। যখন আমার যেরকম মুড হয় তখন সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজকে আমার এখানে রেন্ডার হচ্ছে ভিডিও, হয়ে গেলে তারপর আপলোড করব। আর এখন সকাল সকাল একটা প্রবলেম হয়ে গেছে, তার মধ্যে ওয়াশিং মেশিনে সব জামা কাপড় দেওয়া হয়ে গেছিলো, কিন্তু ওয়াশিং মেশিন চলছিল না, ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে। বহু বছরকার ওয়াশিং মেশিন, যাই হোক খারাপ হলো, কিন্তু এত প্রবলেমে পড়ে গেছি আজকে। তার মধ্যে মানে সারা সপ্তাহেরটা সমস্ত কিছু দেওয়া হয়, তো খারাপ হয়ে গেছে। যাব, পাভেল এখন গেছে বাজারে, বাজার থেকে আসবে, তারপরে ওর একটু টুকটাক কিছু কাজ আছে, তারপরে আমি আর পাভেল যাব ওয়াশিং মেশিন দেখতে। তো এতগুলো জামা কাপড় এখন বসে বসে কাচতে হবে, মাথা খারাপ হয়ে গেছে, কি করব। তো চলো আগে ঘর দোরগুলো একটু গুছিয়ে টুচিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো টাটা। তারপরে বাড়ি হয়ে এত প্রবলেম হয়েছে, এভরি ডে মানে ময়লা হয়, এভরি ডে যদি মুছি এভরি ডে মানে ময়লা পড়বে। মানে আজকে আবার মুছে, আর আমি তো প্রতিদিন সময় পাই না, কারণ অফিস থাকে, আমি বাড়ি ফিরি, তো ওই সময় তো হয় না। তাও ওই টাইমটা একটু ড্রেসিং টেবিল সামনেটা একটু টুকটাক করে মুছে নিই, একমাত্র রবিবার। তাও এভরিডে রবিবারও পাই না, কারণ কোনো কোনো রবিবার কোথাও নেমন্তন্ন থাকছেই বা কোথাও বেরিয়ে যেতে হচ্ছে। তো একটা দিন রবিবার যখন সময় পাই তখন মনে হয় এত কাজ কতক্ষণে শেষ হবে, রবিবারটা হুশ করে যেন বেরিয়ে যায়। তো এখন ঘরদোর পুছপাছ করতে হবে, আবার দেখি আজকে বাইরেটা একটু যদি পুছপাছ করতে পারি, তার মধ্যে আবার রান্নার দিদি চলে আসবে। তো চলো এই আমার ঘরটাকে পুছপাছ করে নিই, তারপরে বাইরের ঘরটা আবার পুছপাছ করবো। আমার ঘরদোর পুছপাছ করা চলছে, আর এখন দীপালি দি অনেক আগেই এসছে, ভিডিও করা হয়নি। আজকে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন দো পেঁয়াজা হচ্ছে। চিকেন দো পেঁয়াজ এখন প্রিপারেশান চলছে, দীপালিদি করেনি, আমি বলে বলে দিচ্ছি, হেল্প করে দিচ্ছি দীপালিদিকে। আর এখানে আর কি কি হয়েছে, কুমড়ো ফুলের বড়া হয়েছে, মামনির জন্য হচ্ছে হয়েছে স্টু হয়েছে চিকেনের, আর এখানে রাইস ঢাকা দেওয়া আছে। বাইরের আকাশের অবস্থা খুব খারাপ, বিশাল জোরে নামবে নামবে করছে। এই যে এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি, বাজার করে এনেছে, কিন্তু আমার একটা কিছু বাজার এখন অবধি গোছানো হয়নি, ঘর দোর এখনো গোছাচ্ছি। কি মেনু আজকে? দেখে বুঝতে পারছি না, হ্যাঁ, ফ্রাইড রাইস, মানে ফ্রাইড রাইস তো বুঝতে পারছি, আর ফ্রাইড রাইস আর এই যে চিকেন দো পেঁয়াজ। দেখো এ তো চিকেন, ধনিয়া চিকেন করে দিও, ওপরে ধনে পাতা কেন? ধনেপাতা, হ্যাঁ, চিকেন দো পেঁয়াজে ধনে পাতা কেন দিয়েছো? ধনেপাতা দিয়ে দিয়েছে ছিটিয়ে। বাহ, আরো আছে, কোথায় গেল? এটা আমি জানি। এই যে দেখিয়ে দিয়েছি বাজারে গিয়ে কুমড়ো ফুল ভাজা পেয়েছি, কুমড়ো ফুল পেয়েছিলাম, ভাজা পাইনি, কুমড়ো ফুল পেয়েছিলাম, তো কুমড়ো ফুল নিয়ে এসছি। এই যে চিকন, ঠিক আছে, আর দিতে হবে না, আর দিতে হবে না, থাক। চলো তাড়াতাড়ি খেয়ে নি, তারপর আবার কথা হচ্ছে। রেডি হয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি গ্রেট ইস্টার্নে, ওই সে দেখবো কি বলে ওয়াশিং মেশিন দেখতে। পাভেল আমরা বেরাচ্ছি এখন গ্রেট ইস্টার্নে, না না, রাজীব মনে বেরিয়ে গেছে। চলো বেরিয়ে গেছে মানে ও যাবে কিছু কিনতে। না না, রাজীব বেরিয়ে মনে হয় বাগবাজার বলে। ও তো চলো যাওয়া যাক এখন। এই যে আমরা পৌঁছে গেছি, আমাদের এলজির এই মডেলটা পছন্দ হয়েছে, তাই তো। এটা কত, 650, 650 এটা 6.5 কেজি। 6 কত, হ্যাঁ 6.5, ও 600 বললাম আমি, 6.5 কেজির এটা। বাড়ি চলে এসেছি, আমরা গেছিলাম গ্রেট ইস্টার্নে, তোমাদেরকে দেখালাম যেটা ওয়াশিং মেশিনটা যেটা নেওয়ার, তো সেটা পছন্দ করে রেখে এসেছি। ওটা বাবা একবার কথা বলবে, কারণ সোদপুরে আমাদের পরিচিত আছে, তো বাবা একবার কথা বলবে, দেন যা টাকা পয়সার কি হবে না হবে সেই সব নিয়ে তারপরে কাল বা পরশু ডেলিভারি হবে। আর খানিক পরে আমি আর পাভেল বেরাবো, যে ওই মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে যে মুভিটা এসছে সেটা ট্রেলার দেখলাম, মানে জাস্ট
অসাধারণ। আর ওটা রিয়েল স্টোরিটাও আমি জানি, কারণ যে মেয়েটির সাথে ঘটনাটা আর কি মেন ঘটে, সে মেয়েটির বাড়ি হচ্ছে বিরাটি। তো মোটামুটি ঘটনাটা আমি জানি, কিন্তু মানে এক্স্যাক্ট ঘটনাটা জানি না যে ও শেষ অবধি বাচ্চা দুটোকে পেয়েছিল কিনা। তবে অফিসে সব আলোচনার সময় তখন ওরাই সব বলছিল যে মেয়েটাকে মানে রিয়েলি আর কি মেয়েটাকে পেয়েছিল, বাট রিয়েল ঘটনাটা মুভিতে যা দেখি যে তার থেকে আরও প্যাথেটিক। এটা স্বাভাবিক, মানে বাস্তবটা আরও প্যাথেটিক হওয়াটাই স্বাভাবিক। তবে বাস্তবে মানে মেয়েটার যে বর, তো সে তো মানে নরওয়েতেই রয়ে যায়, মেয়েটা বাড়ি চলে আসে, মেয়েটাকে আর কি ছেড়ে দেয় তার বর। এটা রিয়েল ঘটনা। রিয়েলটা আরও 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 কঠিন, আরও খুব কষ্টের। তো মানে মুভিটা ট্রেলার দেখেই চোখে জল চলে আসছিলো। তো আমি পাভেলকে বলছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শোই যাওয়ার কথা ছিল, কিন্তু পাভেলের কাজ ছিল তো সেদিন হয়নি। আজকে নাইটে আমাদের দেখার আছে, তো টিকিট কাটা হয়ে গেছে পাভেলের। একটু পরে খানিক পরে রেডি ফেডি হয়ে তারপর বেরাবো। বাড়িতে এসে নয় খেয়ে নেবো, কারণ ওকে বলেছিলাম বাড়িতে এসে খেতে যাই, কিন্তু ও বললো যে আসতে পারবে না, ওর কাজ আছে। তো সেই জন্য কি পার্টির তরফেরই কিছু কাজ ফাজ আছে, তো সেই জন্য বলে এসে খাবো। তো এখন খানিক পরে রেডি হব, রেডি হয়ে তারপর বেরাবো। তো কেমন হলো মুভিটা এরপরে এসে তোমাদের রিভিউ দেবো। আর তোমরা যারা যারা দেখেছো মুভিটা তারাও তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কীরকম লাগলো। তো চলো এখন টাটা। ভিডিওটা করতে করতে আমার এই পেছনের পুচকুটাকে মানে ক্যামেরায় দেখতে পাচ্ছিলাম, তো এটা তোমাদেরকে দেখাইনি। এই যে এই পুচকুটা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। নাম লিখেছি পিকু, এ হচ্ছে পিকু, আর এই যে এই হচ্ছে পিকা। ও পিকু, এর পিকা, এই আমি নাম দিয়েছি। যখন আমার যেরকম মুড হয় তখন আমি ওদেরকে সেরকমভাবে চেঞ্জ করে দিই। তো এখন আমার মুডটা ভালো আছে, তো এখন হ্যাপি হ্যাপি আপাতত থাক। আবার যখন মুড অফ হয়ে যাবে তখন ওকে পাল্টে দেবো। এই ভুলুটা খুব নোংরা হয়েছে, ওকে যত এর আগে একবার পরিষ্কার করা হয়েছে তার সাথে সাথে নোংরা হয়ে গেছে, কারণ রাস্তার পাড়ে এমনিই বাড়ি, তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো নতুন ওয়াশিং মেশিন আসুক তারপরে ওকে আবার আমি পরিষ্কার করব। তো এর পরিষ্কার করার ভিডিওটা তো তোমরা এর ফার্স্ট মানে আমাদের প্রথম দিকের ভিডিওগুলোতে তোমরা দেখেছো ওকে যখন পরিষ্কার করা হয়েছিল। এইটা নিয়ে একটা ব্লগও আছে আমাদের, যে ওকে কে পরিষ্কার করেছিল, পাপা না পাভেল। তো নতুন ওয়াশিং মেশিন আসুক তারপর ওকে আবার পরিষ্কার করব। ফাইনালি আমরা ঢুকে গেছি, কেউ নেই, পুরো হল ফাঁকা, শুধু আমি আর পাভেল আর একটা ছেলে, না দুটো ছেলে আর একটা মেয়ে। বাজে 12:18, আমরা এই জাস্ট ঢুকলাম। ওই তো হলো না, ফোনে দেখলাম তাই 12:18 পারফেক্ট টাইম। এই জাস্ট বাড়িতে ঢুকলাম। হ্যাঁ, আর খেয়ে নিই, আগে খেয়ে দে তারপরে আমি চুই করছি। যাই হোক, চুই করে স্বাভাবিক, সন্ধ্যার দিকে কিছু খাওয়া দাওয়া হয়নি। যাই হোক, তো খেয়ে দে তারপরে এসে এক্সপিরিয়েন্সটা বলছি। পাভেলকেও জিজ্ঞেস করবো পাভেলেরও কীরকম লাগলো তারপরে। তো চলো আগে খেয়ে নিই তারপরে আবার আসছি। তো তোমার মুভিটা কীরকম লাগলো? খারাপ লাগেনি, ছেলেটা সেলফিশ,
মেয়েটা ইমোশনালি বোকা, কারণ নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে ইমোশনাল হয়ে গিয়ে। আর লাস্টে অ্যাকচুয়ালি রিয়েল স্টোরি, সাগরিকা চক্রবর্তী এবং যে দুটো মহিলা, ভদ্র মহিলা মানে ইন্ডিয়া থেকে হেল্প করেছে, একজন হচ্ছে আমাদের এক্স ইউনিয়ন মিনিস্টার লেট সুষমা স্বরাজ, আর একজন হচ্ছে বৃন্দা কারাত, সিপিআইএম লিডার। তো যাই হোক, এই টোটালটা নিয়ে খুব টানটান একটা মুভি, বেশ ভালো। কিছু ফ্যামিলি ড্রামা আছে, কিন্তু বাকি পুরোটাই একটা সাসপেন্সের মধ্যে থাকছে। কি হচ্ছে, কিভাবে হচ্ছে, বোকামিটা বোঝা যাচ্ছে, তারপরে আবার একটা বোকামি করে ফেলছে। মানে যেহেতু রিয়েল না, রিল বলে যে ব্যাপারটা আছে সেটা নেই। মানে অ্যাকচুয়ালি এখানে মানে বোকামিটাও হ্যাঁ বোকামি তো অবশ্যই করেছে ওই টাইমটায়, কিন্তু ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে ওই টাইমে তো ওর বেবি দুটোকে তো আমি কি ও বললাম, মানে ইমোশনাল হয়ে গিয়ে বোকামিটা করেছে। যে বোকামিটা না করলে হয়তো ও আরো তাড়াতাড়ি পেয়ে যেত হ্যাঁ সেটা তো অবভিয়াসলি, দুজনকে। কিন্তু ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে ওই টাইমের ফিলটা কি হচ্ছিল যে ও পাগলের মতন হয়ে যাচ্ছিল, যে ডেফিনেটলি ও একবারও পেয়েও পাচ্ছে না ওর একবারই বাচ্চা তাই। দুটোকে, আর কোনো কারণ ছাড়াই বাচ্চা দুটোকে নিয়ে নেওয়া হয়েছে। মানে আমাদের ইন্ডিয়াতে এখানে কপালে টিপ পরানো, হাতে আর কি হাত দিয়ে খাওয়ানো এটা চামচ শুধু ছাড়া, এই জিনিসগুলো তো নর্মালি। এটা শুধু নরওয়েতে না, এটা বাইরের দেশে সবকটা কান্ট্রিতেই প্রায় আছে। হ্যাঁ মোটামুটি আছে বেশিরভাগ কোথাও জায়গাতেই, কম কোথাও বেশি, কিন্তু বেশি আছে। হ্যাঁ। তো যাই হোক, এখন আমি তো বাজে হচ্ছে লাস্টে একটা। জাস্ট মানে লাস্টে তো জাস্ট আমি কেঁদে দিয়েছিলাম, মানে হ্যাঁ, আমি না আমি সহ্য লাইট করতে জ্বলতে পারছিলাম দেখি না। চোখের মুখের কাজল ফাজল সব একদম মোটামুটি লেভেল না উঠেছে। আমি জাস্ট ওটা সহ্য করতে পারবো না, আমার কিরম একটা যেন মনে হচ্ছিল। তো চলো এবার না ঘুমোলে, কালকে সকালবেলায় আমেরও একটা নতুন জয়েনিং আছে। বাই দ্য ওয়ে, তোমাদেরকে কাউকেই বলা হয়নি এখনো। আমি লাস্ট জবটাও কুইট করেছি, সেখান থেকে একটা বেটার অপরচুনিটি পেয়েছিলাম। সো আমি আগামীকাল সৃজন জয়েন করছি, মানে সৃজন রিয়েলিটি প্রাইভেট লিমিটেড। নিউ ডে, নিউ উইক, নতুন জায়গা, নতুন অফিস। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আপাতত চলো, 1টা বাজে, কালকে আবার তাড়াতাড়ি একটু বেরোতে আর হবে। হ্যাঁ, যারা এই মুভিটা এখনো অবধি দেখোনি তারা অবশ্যই দেখে আসো, কারণ খুব 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 ভালো, একদম দারুণ মুভি, আর একটা রিয়েল স্টোরি যেহেতু। লেট নাইটে দেখতে যেও আরো ভালো ফিল পাবে, কেন না গোটা হল ফাঁকা। আমি তো ও সামনের দিকে দুটো চেয়ারের ওপর এরকম করে পা দুটো তুলে দিয়ে মুভিটা দেখছি, ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। লাইক, শেয়ার, কমেন্ট, আর কমেন্টে জানিও কারা কারা মুভিটা দেখেছো, আর যারা যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে আসো। টাটা। টাটা।